পাবনার মানসিক হাসপাতাল যেন এক দর্শনীয় স্থান। অনেকে পরিবারের লোকজন নিয়ে ঘুরতে যান, অনেকে বন্ধুদের নিয়ে পাগল দেখতে যান। আইনত প্রবেশ নিষেধ, তবে চাইলে নিরাপত্তা প্রহরীরাই খুলে দেবে দরজা। মানবাধিকার কর্মীদের প্রশ্ন, রোগীদের মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবে কে? পাবনার মানসিক হাসপাতাল ঘুরে এসে রিজভী জয়ের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। জানা অজানা নানা কারণে মন ও আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন রোগীরা, অথচ তাদের অসুস্থতাকেই দিনের পর দিন বিনোদন হিসেবে উপভোগ করে চলেছেন তথাকথিত সুস্থ স্বাভাবিক মানুষেরা। সুরক্ষিত হাসপাতাল, অথচ নিয়ম ভেঙে প্রতিদিন হাসপাতালে ঢুকছে প্রচুর মানুষ। তাদের অমানবিক আচরণ রোগীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর। রোগী তো আর কোনো চিড়িয়াখানার কোনো বস্তু না যে তাকে দেখতে আসতে হবে। চিকিৎসার যে ধারাবাহিকতা সেটা কিন্তু ব্যাঘাত ঘটার একটা প্রচন্ড সম্ভাবনা আছে। এই ভিডিও তারা ফেসবুক বা ইউটিউবে আপলোড করবে, কারো সম্পত্তি দখলের জন্য এটাকে ব্যবহার করা হবে। তারা অপ্রকৃতিস্থ বা উন্মাদ কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটার এগুলো ছবি তুলে ব্যঙ্গাত্মকভাবে প্রচার করে মিডিয়াতে। 2018 সালের যে মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইনটা, এটাতে ব্যাপক অ্যাম্বিগিউটি আছে, যার কারণে হয়তো প্রশাসনের ব্যবস্থা নিতে পারছে না। প্রচলিত মানসিক স্বাস্থ্য আইনে মানসিক রোগীদের চিকিৎসা ও অবহেলা সংক্রান্ত অভিযোগ প্রতিকারের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা মানসিক স্বাস্থ্য রিভিউ ও মনিটরিং কমিটিকে, অথচ কমিটির সদস্য সচিব জেলা সিভিল সার্জনই জানেন না এর অস্তিত্বের কথা। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি অফিসে খোঁজ নিয়েছি অলরেডি, আমাদের অফিসে এরকম কোনো কমিটির কোনো কাগজ নাই। বহিরাগতদের উপহাস মানসিক রোগীদের উত্তেজনা বাড়িয়ে দেয়, অন্যদের আনন্দিত হতে দেখে বাড়ে তাদের বিষণ্ণতা, স্নায়বিক চাপে বেড়ে যায় অসুস্থতা। রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন। আমি পাবনা শহরে ট্রাফিকগিরি করতেছি। সুরক্ষিত এই হাসপাতালে মানসিক রোগীদের সাথে এমন অমর্যাদাপূর্ণ আচরণের প্রশ্ন ওঠে, কোথায় গেলে স্বস্তি মিলবে তাদের? রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা।